হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার এক মুরিদ স্বর্ণের জুতা হাদিয়া দিছে। সোলগুলো ছিল উপরে কি চামড়া লেদারের, কিন্তু ভিতরে ছিল স্বর্ণের। আল্লাহু আকবার। এই স্বর্ণের সোল দিয়া উপরে লেদার দিয়া এর সেলাই করা জুতা আমার হাদিয়া দিছে। ওই সুর বেটা কেমনে জানছে এটার ভিতরে সোনা আছে? এই জন্য সুর আমার জুতা চুরি করার জন্য পিছনে পিছনে লাগছে, আমার পিছ লইছে, জুতা চুরি করতে হবে। আরেকদিন আমার জুতা চুরি করবে কেমনে? আমার মুরিদান তো দল বান্ধা পিছনে ঘুরে, তো জুতাটি চুরি করে লই যাইব কেমনে? আরেকদিন নিরিবিলি আমি যখন তাহাজ্জুদের জন্য মসজিদে গেছি, ওই সময় তো আমার সঙ্গে কেউ নাই, সেও আমার সঙ্গে মসজিদে ঢুকছে। ঢুইকা সেও মসজিদের কোনায় দাঁড়াইছে নামাজে, আমিও দাঁড়াইছি নামাজে। আমি নামাজ শেষ করে যখন মুরাকাবার জন্য রুমালটা মাথায় দিছি, আমি চোখটি বন্ধ করে দেখি এই লোক তো নামাজি নয়, এটা জুতা চোর, নামাজের বেশ ধরছে। সুবহানাল্লাহ। মসজিদে জুতা চুরি হয়, তো জুতার যা চুরি হয়ে গাইলে কত বড় হারামজাদা, এটা নমাজি না? কত বড় হারামজাদা নমাজি আমার জুতাটি চুরি করছে গাইলে হয়। নমাজিরে গাইলেও না, নমাজি জুতা চুরি করে না, জুতা চোর নামাজি সাজছে। কতক্ষণ ঠিক কিনা? নামাজি কোনোদিন জুতা চুরি করবে না, কোটি টাকার জুতো হলেও চুরি করবে না, বরং চোর নামাজির বেশ ধরছে। কতক্ষণ ঠিক কিনা? এটা নামাজি নয়, সে চোর বেশ ধরছে নামাজের। ঠিক কিনা? দুস্তরে আব্দুল কাদেরের জুতা চুরি করতে ঢুকছে চোর, মসজিদে ঢুকছে নিরিবিলি তাহাজ্জুদের টাইমে। এই টাইমে আব্দুল কাদের জিলানির সাথে কোনো লোক নাই, নিরিবিলি আল্লাহর ওলি নামাজ পড়িয়া যখন মুরাকাবায় বইছে, চোরও ঢুকছে বক্সের মধ্যে জুতারি দেখিয়া। এখন রুকুতে যায়, সুবহানা রাব্বিয়াল আলা, কোন জুতারি ওয়ালা আছে কিনা গো? কোন জুতারি ওয়ালা এদিকে নজর দিছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ওই সময় কাশফের আয়নাটা খুলছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের তো মারেফতের গ্লাস খোলা থাকে। কতক্ষণ ঠিক কিনা? কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাজিরুনা। কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাজিরুনা। মারেফতওয়ালাদেরকে আল্লাহ এমন চক্ষু দান করে, এই চোখ দিয়ে এমন জিনিস দেখে ফেলায় যেগুলো আমরা চর্ম চোখে দেখি না। কতক্ষণ ঠিক কিনা? এ দোস্ত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ এই জুতা চুরি করতে আইছে, 1 নম্বরে আইছে মসজিদে, 2 নম্বরে আইছে তাহাজ্জুদের টাইমে, 3 নম্বরে আছে আমি গুনাহগার আব্দুল কাদেরের জুতারি নিত। আমার বাপের বংশ কুরাইশ, আমার মায়ের বংশ কুরাইশ, আমি ফাতেমার বংশধর, আমি শেখ আবু সালে আল্লাহু আকবার মুসার সন্তান, আমি শেখ আব্দুল্লাহ তাইমির নাতি। আমার জুতারি চুরি করতে আইছে, আবার তাহাজ্জুদের টাইমে আইছে, আবার মসজিদে আইছে। আল্লাহ এই বন্দাটাকে ফেরত দেওয়া যাবে না। আল্লাহু আকবার। এটাকে যে কোনো কায়দা দিয়ে আটকাইতে হবে, বেলায়াত দিতে হবে, মারেফতের দন তোমাকে দিতেই হবে। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কানতে শুরু করছে, আল্লাহ মসজিদে আইছে, নিশি রাত্রে আইছে, তাহাজ্জুদের টাইমে আইছে, আমি আব্দুল কাদের জুতারি চুরি করতে আইছি। আল্লাহ তুমি তারা হেদায়েত দিয়ে দাও, এর দিলটা নরম বানায় দাও, তওবা নসিব করো, এরা বিখ্যাত বুজুর্গের খাতায়, ওলির খাতায় নাম লেখায় দাও। আব্দুল কাদের মোনাজাত করতেছে দোয়ারের মধ্যে, বারান্দার দোয়ারের মধ্যে বইছে। এখন ওইটা ছায়া দেখে কিরে হুজুর না ভিতরে আসলে, এখন দরজায় বইছে। এখন জুতা চুরি তো দূরের কথা, জীবনটা লয়েও তো বলানো যাইতো না, আটকায় দিবে। জুতা তো চুরি করাই যাইব না, জান নিয়ে ফলাইতো সমস্যা, কারণ হুজুর একবার গেইটে বইছে। আব্দুল কাদের জিলানী একদম দরজার মধ্যে বইছে। জুতা চুরি মন থেকে বাদ দিয়া আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ জুতা তো জীবনে চুরি করছি, যেগুলো তোমার কাছে মাফ চাই। আজকে আমি খাস দিলে তওবা করছি, এই আল্লাহর ওলি জুতা চুরি করব না, আর জীবনে অন্য কারো জুতাও চুরি করব না। ইয়া আল্লাহ জীবনে যত জুতা চুরি করছি তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। বেলায়েতের খাতায় নাম লেখাও, আব্দুল কাদের জিলানীর শাগরেদের খাতায় আমার নাম লেখা দাও। জোরে কোন আল্লাহু আকবার।
এক জামানা সহবতে বা আউলিয়া বেহতর আজ 100 সাল তত বেরিয়া সহবতে সালে তোরা সলে কুনাদ সবতে তলে তোরা তলে কোনাদ আয় বেরাদর দূরে বাস আজ ইয়ারে বদ বদ তরবুদ আজ মারে বদ। ও দোস্ত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কান্দে আল্লাহ নিশিরাত্রে আইছে যখন তোমার পিয়ারা বন্দাদেরকে মারেফতের দন বিতরণ করো এই টাইমে তোমার বন্দা আইছে আবার মসজিদে আইছে আবার আব্দুল কাদের জুতা চুরি করতে আইছে। মাবুদ গো ও মাবুদ তুমি তার জন্য রহমতের দরজা খুলে দাও মারেফতের দন তুমি দান করো। আল্লাহর মায়া লাইগে গেছে সুরের মনেও ধাক্কা লাইগে গেছে সুর তওবা করে আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ইয়া আল্লাহ তোমার কাছে গুনাহ মার্জনা চাই জীবনের জানা অজানা ছোট বড় সগীরা কবিরা শিরিক বেদাত নতুন পুরাতন ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করছি আল্লাহ তুমি মাফ করে দাও। সেও মাফ চাইতেছে আব্দুল কাদের মাফ চাইতেছে আল্লাহ রহমতের সাগরে ঢেউ আইসা যায় বল আল্লাহু আকবার। दारोगीर हाजे बोदर वाने दरगाहने अल्लाह तो निशिरात्र डाके आशो आशो हजार बार तौबा शिकस्ती बाजा बाजा बार बार तौबा बांगसो रात्रे तौबा करछो दिने बांगसो आबार आहम दिने तौबा करछो रात्रे तौबा भंग करछो आबार आसो तुम्हार जन्य तौबार दरजा एखोनो बंद हय नाई दारोगीर हाजे बोदर वाने दरगाहने आमार दरबारे दारवान नाई आमार दरबारे सिक्यूरिटी नाई डे गार्ड नाई नाइट गार्ड नाई केसी गेट नाई 24 घंटा दरजा खुला आसो आसो हजार बार तौबा बांगसो एर परे आसो एखोनो जन्य तुम्हार तौबार जन्य दरजा खोला जोरे कोन सुबहानाल्लाह। हजरत मौलाना हाफेज मौलाना अब्दुल काদের জিলানী रहमतुल्लाह अलैहि दुआ करे এই দুয়ার ধাক্কা তার কলিজায় লাগছে এই কলিজার ধাক্কায় সে তওবা শুরু করে দিয়েছে এমন ভাবে তওবা করে আল্লাহ জুতা তো চুরি করবই না আল্লাহ তুমি মারেফতের ভিক্ষা তুমি আমারে দান করো মারেফতের ভিক্ষা দান করো এই বলে গুজরি ঘুরে যখন কাঁদতেছে ও দুস্থ কাঁদতেছে কাঁদতে কাঁদতে লোকটা বেহুশ হয়ে মসজিদে পড়ে রইছে এই দিক দিয়ে ইয়ামেন থেকে একদল কুতুব আব্দুল কাদের জিলানীর দরবারে এসে কয় আব্দুল কাদের একজন আবদাল ইন্তেকাল করছে আজকে রাতে দাফন কাফন করে আসছি পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য 100 জন আবদাল থাকা লাগে 40 জন আবদাল থাকা লাগে একজন আবদাল মারা গেছে গত রাতে দাফন কাফন করে আসছি ফজরের আজানের আগে 40 কোটা পূরণ করতে হবে একজন নাম দেন আব্দুল কাদের জিলানী কয় আমার কাছে কোনো নাম নাই কয় ফজরের আগেই দিতে হবে আজানের বাকি আছে আধা ঘন্টা এর ভিতরে একজন আবদালের নাম দেন ওই জায়গায় ওই শূন্যস্থানে লিখে নিব আব্দুল কাদের জিলানী কয় তোমরা শান্ত হও অশান্ত হওয়ার কোনো কারণ নাই অস্থির হওয়ার কোনো কারণ নাই একজন আবদাল আমার কিনারে শুয়ে রইছে জোরে আল্লাহু আকবার লুকেরা কো হুজুর ওই লোকটা কোথায় কোন বাড়িতে আমার ঠিকানা বললেন আমরা সবাই যাই ফজরের টাইম হয়ে গেছে আজানের আগে ওই লোকটার নামটা লিখতে হবে আব্দুল কাদের জিলানী কয় ঘরে ঢুকো আল্লাহর ঘরে ঢুকো ওই মসজিদের ডাইন কোনায় যায় দেখো কাতারের মধ্যে একটা লোক কান্দিয়া চোখের পানি নাকের পানি এক বানায় ফেলাইছে যখন মানুষ চোখের পানি নাকের পানি এক করে করে কান্দে ওই সময় আল্লাহ তাকে মারেফতের দন্দান করে এই বন্দাটা এমন তওবা করছে তার তওবা যদি বাগদাদবাসীকে বন্টন করে দেওয়া হয় একজনের তওবায় সকলের গুনাহ মাফ হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ ওই লোকটার নাম আবদালের খাতায় লেখো সাথে সাথে তারা আবদালের খাতায় লেখলো এরপরে বলল হুজুর এই লোকের তো দেখি ঠিক মতো দাড়িও নাই মুছ নাই অসুবিধা নাই দাড়ি রাখতে কয়দিন লাগবো আজকের থেকে এমন তওবা করছে আর দাড়ি কাটবে না আজকের থেকে সুন্নতি পোশাক আর বাদ দিবে না আজকের থেকে আর চুরি করবে না ছিনতাই করবে না মিথ্যা বলবে না ঠকাবে না আল্লাহু আকবার এমন তওবা করছে তওবার কারণে মানুষ নবজাতক শিশুর মতো হয় এরকম মানুষ জীবনে দেখি
দেখিনি, আব্দুল কাদের আজকে নিজের চোখে দেখলাম এই লোকটা নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক ভালো না। মানুষ কয় হুজুর কি কোন, আপনি এত বড় বিখ্যাত আল্লাহর ওলি, আপনার সাথে সম্পর্ক যদি ভালো না থাকে তে কার সঙ্গে ভালো থাকবে? কয় ভালো না, বিশ্বাস করো আমি বৃষ্টির জন্য দোয়া করলে রোদ আরো বাইরে যাইব। মুরিদানরা কয় রোদ যদি বাইরে যায় তাহলে উল্টাটা করবো। আল্লাহ কহ উল্টাটা করবো। তাহলে আপনি রোদের জন্য দোয়া করেন। আল্লাহ রোদ দাও, রোদ দাও, তাহলে আল্লাহ উল্টাটা দিব, বৃষ্টি দিয়ে দিব, আমার কাম হয়ে যাবে। আল্লাহু আকবার। ফির যেরকম চালাক মুরিদ আরো চালাক, বুঝেন না? যদি আল্লাহ উল্টাটাই করে, বৃষ্টির কথা কইলে খোদা যে রোদ দিয়ে দেয়, তাহলে আপনি রোদের জন্য দোয়া করেন, তাহলে আল্লাহ উল্টাটা দেবো, বৃষ্টি দিব। আমাদের তো বৃষ্টির দরকার, একভাবে হইলেই তো হয়। সুবহানাল্লাহ। বায়েজির ডাক দেয়া কো আল্লাহর সাথে আমার সম্পর্ক কেমন এটা তুই বুঝবি না, এটা আমি বুঝি, তুই আমার বিরক্ত করিস না, যা। না হুজুর বুঝলাম না, আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো না, এটা কিভাবে? বুঝবিনি। বুঝুম। ধর আমার চাদরটা ধুইয়া নিয়ে আয়, আইনে উড়ানের মধ্যে লাইরে দে, আল্লাহ শুকাবে শুকাবে। ওই চাদরটা ধুয়ে আইনে উড়ানের মধ্যে লাইসে দিছে, সাথে সাথে আমার আল্লাহ বৃষ্টি দিছে। সুবহানাল্লাহ। মুরিদ কো হুজুর দেখছেন আপনার জামাটা, আপনার চাদরটা খালি উঠানে দেওয়ার সাথে সাথে বৃষ্টি হয়েছে। বৃষ্টি তো হয়েছে, তোরা না লাভ হয়েছে, আমার সাথে কেমন দুশ্মনী করছে দেখছুস নি? আমি কাপড়টা শুকাইতে দিছি, এখানে দরকার ছিল রৌদ্র, কিন্তু রোদ না দিয়ে আরো বৃষ্টি দিছে। আল্লাহ আমার দেখতে পারে না, সম্পর্ক ভালো না, এটাই তো প্রমাণ হয়েছে। আপনার সাথে কি হয়েছে না হয়েছে এটা জানার দরকার নাই, আমাদের বৃষ্টির দরকার ছিল, বৃষ্টি পাইছি, কাম হয়ে গেছে, আমি কাম হয়ে গেছে। আল্লাহু আকবার। মিয়ানে আশেক ও মাশুকে রমজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস। আশেক মাশুকের সাথে যে কি নিবিড় সম্পর্ক, এটা অনেক সময় ফেরেশতারাও জানে না, একমাত্র আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত আল্লাহর ওলিদের সহবতে যাইতে হবে, না ওয়াজু সে না কিতাবু সে দিন জিন্দা হতি হ্যাঁ বুজুর্গো কে নজরু সে। অনেক সময় ওয়াজ দেয়া হয় না, কিতাব দেয়া হয় না, দৃষ্টির দ্বারা হয়ে যায়, আল্লাহ ওয়ালাদের নজরের দ্বারা হেদায়েতের সিনা প্রসারিত হয়ে যায়। ঠিক কিনা? হযরত জুনায়দ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বুস্তামের কেন্দ্রীয় মসজিদে 30 বছর এতেকাব করছি। কয় বছর? 30 বছর এতেকাব করছি। আমি যতদিন মসজিদে এতেকাবে ছিলাম, ডেলি আসরের নামাজের পরে বয়ান করতাম। এক মুসল্লি আমার সামনে বসে বয়ান শুনতো। বাইজিদ কয়, আমি একদিন তারে ধরলাম, আপনি কি পাইছেন আমার সামনে বসে কেন বয়ান শুনেন? লোকটা ডাক দেয়া কয়, আপনাকে মহব্বত করি বলে আপনার সামনে বসে বয়ান শুনি। সুবহানাল্লাহ। আমারে মহব্বত করো ভালো কথা, তুমি একা মহব্বত করো, সবাই তো মহব্বত করে, কিন্তু ডেলি আসরের পরে বয়ান শোনার টাইমে তুমি একবার আমার নাক বরাবর বসো, কারণটা কি? কারণ একটাই, ওয়াহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি, যদিও বা আমি আল্লাহওয়ালা হতে পারি নাই, আমার বুক ভরা আশা তোমাদের ভালোবাসা আমাকে একদিন আল্লাহওয়ালার খাতায় নাম লেখায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য তোমার সহবতে আমি বসি। বাইজির ডাক দেয়া কয়, তোমার বাড়ি কই? কো আমার বাড়ি মিশরে। তোমার কি নাম? কো নাম কমুনা। কো বলো। অনেকক্ষণ ফিরাফিরির পরে বলছে, আমার নাম জুন্নুন মিসরি। সুবহানাল্লাহ। আপনি জুন্নুন মিসরি কহ, আপনার কত সুনাম, আপনার কত খ্যাতি আমি শুনছি, বারবার আপনার সুনামের কথা শুনছি। আপনি বাইজিদের দরবারে কেন আসছেন? কো মহব্বতে আসছি। বাইজিদের দিকে ভালোবাসায় তাকায় থাকি, যেন আল্লাহ আমাকে আল্লাহর পিয়ারা বান্দা বানায়। সাথে সাথে বাইজিদ বুস্তামি হাত বাড়ায়, আল্লাহ সারা জীবন মাহফিলের শেষে মোনাজাত করিম, আজকে মাহফিলের শুরুতেই মোনাজাত করলাম, আল্লাহ তুমি জুন্নুনকে তুমি ভিআইপি ওলি হিসাবে কবুল করে লও। এক মোনাজাতে জুন্নুন মিসরি একবার এক ভিআইপি গোল্ডেন প্লাস A+ পানেওয়ালা বুজুর্গের খাতায় নাম লেখায় দেয়। সুবহানাল্লাহ।
এই জন্য দোস্ত আল্লাহর ওলিদের কাছে যাইবা, উলামায়ে কেরামের কাছে যাইবা, কাছে বসবা, নজর যাতে পড়ে, দৃষ্টি যাতে পড়ে, এমন চাউনি দিবা, চাউনিটার ভিতরে যেন মহব্বত। তুমি যখন সামনে যায় বসবা, মুখটা হাসি দিয়ে কথা বলবা, যখন তাকাইবা তোমার চোখ দিয়ে মহব্বতের দৃষ্টি বের হয়ে যাতে বোঝা যায়। আর তুমি যদি কোনা চোখকে তাকাও তাহলে চাউনির মাঝে বোঝা যায় চাউনিটা মহব্বতের না দুশ্মনির। কথা কোন ঠিক কিনা? আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাই হায়াতুল হাইওয়ান নামে কিতাবের মধ্যে লেখছে, আল্লামা দমিরি হায়াতুল হাইওয়ান একটা কিতাব লেখছে, হাইওয়ানদের জিন্দেগি মানে পশুদের জীবন। কুত্তা কয় বছরে বালেগ হয়, বিড়াল কয় বছরে বালেগ হয়, হরিণ কয় বছরে বালেগ হয়, বাঘ কয় বছরে বালেগ হয়, সিংহ কতদিন বাঁচে, কচ্ছপ কতদিন বাঁচে, মুরগি ডিম পারে কয়টা, হাঁসে ডিম দেয় কয়টা, বিস্তারিত এখানে সব লেখা আছে। সেখানে লিখতেছে মুরগি যদি ডিম পারে, ডিম দেয় 25 থেকে 30টা, আর ওই ডিমের উপরে সে 21 দিন পর্যন্ত তাপ দিলে ডিম পুইটা বাচ্চা উঠে। আর হাঁসের ডিম দেয় 30 থেকে 28টা, 23 দিন পর্যন্ত তাপ দিলে হাঁসের ডিম ফুইটা বাচ্চা ফুটে। আর কাসিম দেয় ডিম 5টা, কয়টা? কাসিম দেয় ডিম 4 থেকে 5টা। সে তাপ দেয় না, আল্লাহ তারা তাপ দেওয়ার মতো কোনো জিনিস দেয় নাই, কারণ কাসিমের নিচ দিয়া টিনের মতো, তক্তার মতো শক্ত। কথা কোন ঠিক কিনা? হাঁসের নিচে দিয়ে পশম আছে, ডিমে তাপ দিলে গরম হয়, মুরগির নিচ দিয়ে পশম আছে, ডিমে তাপ দিলে গরম হয়, কিন্তু কাসিমের নিচ দিয়ে তো তক্তা। কথা কোন ঠিক কিনা? টাস টাস করে বাড়ি দিলে এই সারাদিন ডিম লয়ে বয়ে থাকলে ডিম গরম হইতো না, ডিম আরও সাপকায় ভেঙে যাইব, ঠিক কিনা? এই জন্য কাসিমের ডিম ফুটাইব কেমনে, আন্ডা ফুটবে, বাচ্চা উঠবে কেমনে? আল্লামা দমিরি লেখেন হায়াতুল হাইওয়ানের মধ্যে, কাসিম কচুডি ফানাকে সুন্দর করে বাসার মতো বানায়াম, 5টা ডিম ফারে, 4টা ডিম ফারে, কমপক্ষে 3টা ডিম ফারে ফাইরা পার্শ্ববর্তী কোনো ইজল গাছে অথবা কোনো ছোটো ঝোপঝাড়ের মধ্যে উইটে ওই ডিমের দিকে নজর দেয়, এমন জোরে ছাউনি দেয়, এক ছাউনিতে ডিমটা গরম হইয়া ফুইটা বাচ্চা পানির মধ্যে দৌড়াইতে থাকে, খেলতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। মুরগি ডিম দেয় 21 দিনে, হাঁসে ডিম দেয়, ডিম থেকে ফুটায় বাচ্চাতে 23 দিনে, আর কাসিম 1 ঘন্টার নজরে বাচ্চা ফুটে যায়। এবার বুঝো কাসিমের নজর কত, কিরকম দৃষ্টি। ও মুসলমান, 1000 পাওয়া চশমা যদি সূর্যের আলোতে ধরো, অপোজিটের মধ্যে কাগজ ধরবা আগুন ধরে যাবে, সিগারেট ধরবা সিগারেট ধরে যাবে, মেস লাগতো না, কারণ সূর্যের আলোটা 1000 পাওয়ারের চশমায় টাইনা যখন অপোজিটে সাপ্লাই দেয় তখন ডাইরেক্ট আগুন ধরে যায়। ও মুসলমান, কাগজ দিলে কাগজ জ্বলে যাবে, সিগারেট ধরলে সিগারেট জ্বলে যাবে। যদি একটা চশমার পাওয়ার এমন হয় তাহলে একটা নজরের পাওয়ার কেমন, এটা বোঝানোর জন্য আল্লামা দমিরি বলেন, আল্লাহর যখন একটা মানুষের প্রতি নেক নজর দেয়, মায়ার নজর দেয়, মহব্বতের নজর দেয়, এই নজরে তার অন্তরের গুমরাহি দূর হয়ে যায়। এই গুমরাহির পর্দা খুইলা আল্লাহ তাকে হেদায়েতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। এক জামানা সবতে বা আউলিয়াম বেহতর আজ সদ সালে তো আদ বেরিয়াম। একটা মুহূর্ত আল্লাহর ওলিদের সহবতে বসা 100 বছর নফল ইবাদতের চেয়ে দামি। এই কথাটা এমনে কয় না, এর কথার পিছনে রহস্য আছে। কথা কোন ঠিক কিনা? আমাদের সিলেটের এক মস্তান ছিল, কালো মস্তান। সে সারাদিন শাহজালালের মাজারে বইয়া কলকি টানতো, বুঝেন, দাড়ি মুছের বাম্পার দেখলেই ভয় লাগতো। ছোটো বাচ্চারা তো দেখলেই মনে করেন কাপড়ে সুপরে প্রস্রাব করে দিত। এইটা করছে কি 3 বছর আগে চরমনায় গেছে, এইটারে সবাই ধরে লইছে। হে কয় কই যাস, বান্ডারি যামো, কয় তাহলে চল। এটা ভান্ডারির কথা কয়ে নিছে সদরঘাটে না তুলেছে নৌকায়। বান্ডারের কথা কয়ে, বান্ডার তো 8টুসি, এইটারে সদরঘাটে লঞ্চের মাঝে উঠাইয়া গুম পাড়ায় দিছে। সকালবেলা সরমনের ঘাটে যখন যায় লাগছে, লঞ্চ লাগছে, লামাইনে জিকিরে বয়ছে, হুজুরের সামনে বয়ছে। এটা কই, এটা নিয়ে 8টুসি, কয় এটাই 8টুসি। এরপরে বয়ানের পর হুজুরের বয়ান শুনছে, বুক তাপায় তাপায় কানছে। কান্দার পরে বাজান এই যে নামাজ ধরছে, এই যে ফাগরি ধরছে, এখন সে বিখ্যাত বুজুর্গ হয়ে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। সে ছিল কালো মস্তান, সে ছিল কাল্লা। আল্লাহু আকবার। ও দোস্ত, যারে দেখলে আল্লাহু আকবার ভয়ে আতঙ্কিত হয়ে যেত মানুষ, এখন হাতে ধরে পায়ে ভরে আল্লাহর জিকির করেন। তার জিকিরে এত মজা, তার উসিলে এখন হাজার হাজার মানুষ চরমনার ময়দানে যায়। ও দোস্ত, এইটাই আল্লাহ ওলিদের সহবতের বরকত, এটা আল্লাহ ওলাদের সহবতের বরকত। এই জন্য দোস্ত, যখন শুনবা উলামায়ে কেরাম তোমার বাড়ির দুয়ারে আসছে, সাথে সাথে যাইবা। এই পৃথিবী মায়ার পৃথিবী, ক্ষণিকের। ওই কয়েকদিন আগে আল্লাহ বানাইছে, কয়েকদিন পরে ধ্বংস করে দিবে, কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, যা আছে জমিনে সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু থেকে যাবে আপনার রবের অস্তিত্ব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, শুধু থেকে যাবে আপনার রবের অস্তিত্ব, আপনার রবের সত্তায় শুধু থাকবে যুল জালাল, যিনি মহিমান্বিত, ওয়াল ইকরাম, যিনি মহিমাময়, শুধু মহিমাময় মহিমান্বিত রবের সত্তায় থাকবে, আর কোনো কিছু পৃথিবীতে থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব জিনিস হালাক হয়ে যাবে, সব জিনিস ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহা, শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব থাকবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিন কর্মের পরিণতি বুঝিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা মানুষকে কর্মের পরিণতি বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কো যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতের টিকিট পাবে, ফাকাদ ফাজ, তারাই সফল, তারাই সফল। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা শুধু অহংকারের সামান আর প্রতারণা ধোঁকাবাজির সামান ছাড়া আর কিছু নয়। কথা কোন ঠিক কিনা? দুনিয়াটা একদম ধোঁকাবাজির জায়গা। এই গভর্নমেন্ট জানতো আমরা আসি আরো 40 সাল পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? এই যে কত বড় ধোঁকাটা তারা খাইছে, তারা 21 সালে 24 সালে স্বপ্ন দেখে 40 সাল পর্যন্ত আসি, কেউ আমাদেরকে সরাইতে পারবে না। অথচ আল্লাহর 24 মিনিট সময় লাগে নাই, 5 মিনিটের ভিতরে সব সাফ হয়ে গেছে বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ দুনিয়ার জীবন এটা প্রতারণা, এটা ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুন ওয়া লাইবুন, আল্লাহ কো দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহাবুন ওয়া লাইবুন, এটা হলো ক্রীড়া এবং কৌতুক। দুনিয়ার জীবন হলো ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। খেলাধুলা, বল খেলার জন্য 90 মিনিট ও দুস্ত, আর ক্রিকেট খেলার জন্য 10টা উইকেট, 10টা উইকেটের পতন, খেলা শেষ, 90 মিনিট শেষ, বল খেলা শেষ, কিচ্ছু নাই, সব ধ্বংস হয়ে গেছে। রেফারি বাঁশি ফু দিয়া বলবে চলো খেলা শেষ। আল্লাহ কো দুনিয়ার জীবনটা এরকম ক্রীড়া এবং কৌতুক। খেলোয়াড়ের মাঠে যেরকম রেফারি থেকে বাঁশি নিয়া, তোমার পিছনে দুনিয়ার জমিনে রেফারি আছে বাঁশি নিয়া, ওই রেফারির নাম মালাকুল মউত আজরাইল। কথা কোন ঠিক কিনা? ওই রেফারি সারাদিন তুমি যেখানে যাও, তুমি কচুয়া গেছো, রেফারি কচুয়া গেছে, তুমি বাড়িতে আইছো, রেফারি বাসি, তুমি গেছো সখীপুর, রেফারিও গেছে সখীপুর, তুমি ফানির নিচে ডুব দিছো, রেফারিও ডুব দিছে, তুমি কাতার নিচে শুইছো, রেফারিও শুইছে, মশারি টাঙ্গাইছো, রেফারিও মশারির ভিতরে ঢুকছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, সম্মানিত লেখক ফেরেশতারা তোমরা যা করো সব দেখবে। যত আকাম কোকাম, স্কুলের তালা লাগাইয়া সাংবাদিক বাইর করে সিল মারছিলাম, মনে করছো কেউ দেখে নাই, সিসি ক্যামেরা বন্ধ করে দিছি। আল্লাহ কো আমার ফেরেশতাকে বের করে দেওয়ার ক্ষমতা কাহারও নাই। কথা কোন ঠিক কিনা? সব লেখা রাখছে, সব কিছুর বিচার হবে ময়দানে হাশরে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমল নামা তুমি পড়ো, তোমার হিসাব নিকাশের জন্য তুমি
তুমি যথেষ্ট। জীবনের সমস্ত হিস্টোরি এখানে দেওয়া আছে। রোজা রাইকা দিনের বেলা দরজা বান্ধে খাইছ, পানির নিচে ডুব দিয়ে পানি পান করছ, দরজার ফাঁকে বৈশা পানি ভাত খাইছো, আবার মানুষকে কইছো রোজা রাখছি। এই যে রোজা ভাঙছ কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখছি। কম্বলের নিচে শুয়ে শুয়ে ফেসবুক দেখছো, ইউটিউব দেখছো, নগ্ন ছবিগুলো দেখছো, তোমার মা বাবারে ফাঁকি দিছো আমি গড়ে আছি কোথাও যাই নাই, কিন্তু উলঙ্গ ছবিগুলো দেখছো, এগুলো ফেরেশতারা ক্যামেরা বন্দি করে রাখছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, রেফারি আছে, কিন্তু রেফারি আছে, তার সাথে বাঁশিও আছে, ক্যামেরাও আছে। যখন আল্লাহু আকবার। তুমি যত বড় পাকনা হও না কেন, তোমার অ্যারেস্ট করবে, তোমাকে ধরে ফেলবে, এটা তার জন্য কোনো ব্যাপারই নাই। দুস্তরে নমরুদ নিজের খোদার দাবি করছে। এরপরে নমরুদের বক্তরা বস, ইব্রাহিম নবীর খোদার তো জান্নাত আছে, আপনার কি জান্নাত নাই? কো আছে। কই কয় এখনো বানাই নাই, বানাবো। কয় বানান। 22,000 শ্রমিক দিয়া 20 বছর পর্যন্ত পরিশ্রম করায়া নমরুদ দিয়া জান্নাত বানাইছে। নাউজুবিল্লাহ। এটা জান্নাত নয়, এটা আল্লাহ তৈরি জান্নাতের টয়লেটের সমান হবে না। কথা কোন ঠিক কিনা? 9,500 কামরা বিশিষ্ট বিরাট একটা দালান তৈরি করছে নমরুদ দিয়া, 20,000 শ্রমিক দিয়া, 20,000 ইঞ্জিনিয়ার দিয়া 22 বছর পর্যন্ত সুন্দর করে জান্নাত বানাইছে। 9,500 কামরা। ও দোস্তম, এটা উদ্বোধন করতে যাবে, গেটের দিয়া ঢুকছে, গোড়া নিয়ে রওনা করছে নমরুদ, বেহেশত উদ্বোধন করতে যায়। আল্লাহ মালাকুল মত আজরাইল দেখো, আজরাইল আমি সার দেই কিন্তু ছেড়ে দেই না। কথা কোন ঠিক কিনা? আমি সার দেই ছেড়ে দেই না। যা ও আজরাইল তুমি যাও, ছিঁড়া জামা পরে, পুরাতন জামা পরে গেটের মধ্যে দাঁড়াইবা, আর আজরাইল তুমি আটকায় দিবা, সাদ্দাত নমরুদরে আটকায় দিবা। নমরুদ দৌড়ের ঘোড়ার উপরে সোয়ার হইয়া রওনা করছে। পিছন দিয়ে মন্ত্রীরা আছে, উজির নাজির আছে। ঢুকছে জান্নাতের গেট দিয়ে, সামনে 2টা পাও ঢুকছে, পিছনে 2টা পাও এখনো গেটে ঢুকে নাই। ইতিমধ্যে মালাকুল মউত আইসা থাবা দিছে। আল্লাহু আকবার। ঘোড়া জায়গায় দাঁড় করে ফেলছে। ঘোড়া সামনের পাও 2টা ভিতরে ঢুকাইছো, এটাই যথেষ্ট। পিছনের পাওটা টানার সাহস করবা না, একটা কদম সামনে বাড়ার সাহস নাই। ঘোড়া জায়গায় ব্রেক হয়ে গেছে। এবার নমরুদ কয় তুমি কেম? কয় আমি একজন ভদ্রলোক, আপনার সাথে কথা বলতে দাঁড়াইছি। শরমে এখন কথা বলার সময় নাই, পরে কথা বলবো, আমি জান্নাত উদ্বোধন করতে যাই। আজরাইল ডাক দেয়া কয় জরুরি কথা আছে, শোনম। কোনো কথা নাই, আগে ঘুরে আসি। বলতেই হবে কথা। একের পর এক উত্তেজনা বাড়তেই আছে, এরপরেও সে থামে না। মালাকুল মউত আজরাইল কয় আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই, আই এম মালাকুল মউত আজরাইল, ইউ আর অ্যারেস্ট কমপ্লিট সিলিন্ডার। বলেন আল্লাহু আকবার। আমি মালাকুল মউত আজরাইল, আপনি এরেস, আপনি সিলিন্ডার করেন, আপনার রেহাই নাই। এটা বলার সাথে সাথেই আল্লাহু আকবার শব্দের নমরুদ দেখো ভাই, বাইরে ও ভাই একটু ঘুরে দেখে আয় 20টা বছর কি বানাইছে, 22,000 শ্রমিক। আজরাইল ডাক দেয়া কয় দূরের কথা, গেট দেখা তো দূরের কথা, সামনে যাও দূরের কথা, গোড়ার থেকে নিচেই নামতে দেওয়ার অনুমতি নাই। এবার সাদ্দাত কথা হলে আমাকে একটু নিচে নামতে দেন, আমি একটু মাটিতে শোই, আত্মাটা বের হওয়ার জন্য তো একটু আরামের দরকার আছে। আজরাইল কয় আমার রব তোমাকে মাটি নামার পারমিশন দেয় নাই, মাটিতে নামতে দেওয়া হবে না। গোড়ার ফিডে বসায় খপ করে আজরাইল আত্মাটা নিয়ে উড়াল দিছে। আল্লাহু আকবার। মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দগি, ইফতিতাহে জিন্দগি সব হোদাওয়া মে জিন্দগি। कैसे कैसे शाहजादा रानिया शाहजादिया सर्वसर सब चल बसे हैं नाम निशाना रही। কত কত রাজকন্যারা, কত বড় রাজপুত্ররা, কত বড় রাজারা, কত বড় বড় রানীরাম চলে গেছে দুনিয়া থেকে, এদের নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে নাই। কথা কোন ঠিক কিনা? কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোথায় মেজর জেনারেল জিয়াউর রহমান,
কোথায় লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ, কোথায় ইয়াজউদ্দিন, কোথায় ফখরুদ্দিন, কোথায় আব্দুর রহমান বিশ্বাস, কোথায় শাহাবুদ্দিন বিশ্বাস? কেউ নাই দুস্থ, কেউ নাই। একজনও তো বাংলাদেশে নেই, কই গেছে? আগে 7 এবং 8 স্তরের নিরাপত্তা প্রহরী তাদেরকে নিরাপত্তা দিত, আর এখন তাদের কবরের মধ্যে বটগাছ উঠছে, কুত্তা তাড়ানোর মতো পাওয়ার তাদের নাই। কতক্ষণ ঠিক কিনা? মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দগি, ইফতিতাহে জিন্দগি সব হো দাওয়া মে জিন্দগি। ও গাফেল, মরণকে মনে করছো জীবনের সুপ্রভাত। ও দুস্থ, তুমি মনে করছো জীবন শেষ। মরণ মানে জীবন শেষ নাম, মরণ মানে জীবনের মাত্র শুরু হইছে। কবরে যাইবা, প্রশ্ন করবে মার রাব্বুকাম ওয়ামা দীনুকাম ওয়ামান নবিয়ুকাম। প্রশ্ন করবে মার রাব্বুকাম, যদি বলো নৌকা ফিডের সামরা থাকবে না। কথা কোন ঠিক কি নাম? মার রাব্বুকা বলতে হবে কি? রব্বি আল্লাহ। জোরে কোন রব্বি। মার রাব্বুকা উত্তর কি? রব্বি আল্লাহ। বলেন রব্বি আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার ধর্মের কি নাম? দীনি আল ইসলাম। বলেন দীনি আল ইসলাম। ওয়ামান নবিয়ুকা, তোমার নবীর কি নাম? বলতে হবে হাযা হুয়া মুহাম্মাদুন নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর দিতে হবে বাজান। ঘটনা শুনলে কাজ হবে না, এডি শুনো। পরকালের প্রস্তুতি গ্রহণ করার দুস্তম। আল্লাহ নবী কথা মুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। মরণ তোমার এমনি হবে, জীবন তুমি যেমনে কাটাও। জীবন যদি জিকিরে ফিকিরে কাটাও, আল্লাহ ওয়ালাদের নজর দিয়ে কাটাও, আল্লাহ ওয়ালাদের সহবতে কাটাও। আল্লাহ ওয়ালা আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদের সাথে না থাকলে ভয় অন্তরে তৈরি হবে না। কতক্ষণ ঠিক কিনা? দুস্থ, আল্লাহর ওলিদের সাথে যারা চলছে এরা আল্লাহর ওলি হয়ে গেছে। গাঞ্জুটিয়ার পিছনে ঘুরলে গাঞ্জা খাওয়া শিখবা, মদুদির পিছনে ঘুরলে মদ খাওয়া শিখবা। ওই সুদখুরকে দুস্থ বানাইলে তোমার সুদ খাওয়া শিখাইবে, ঘুষখোরকে বন্ধু বানাইলে ঘুষ খাওয়া শিখাবে, আর জাকিরিন শাকিরিনকে বন্ধু বানাইলে তোমার জিকির শিখাইবে, মাওলা জিকির। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ আব্দুল হযরত বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন, ও দুস্থ, আল্লাহ যে দুনিয়াতে পাঠাইছে এমনে পাঠাই না, এর পিছনে একটা রহস্য আছে, এটা বলে দিবে। ইকরা কিতাবাকাম, পড়ো তোমার আমল নামা। কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার জীবনের হিসাব নিকাশের জন্য এটাই যথেষ্ট। তখন বন্দা আফসোস করবে, ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসুরা, আমার কপাল পুরা, হে আমার কপাল মন্দ, হায় হায় মালাম মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব। কি হলো আমল নামায়? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা। জীবনের ছোট বড় কোনো গুনাহ বাদ দেয় নাই, সব এখানে লেখা। আমি কই যামু? ইয়া লাইতানি লান উতা কিতাবিয়া। আফসোস, আল্লাহ যদি আমার কিতাব না দিত, নিটেনশনে থাকতাম। এখন কিতাব পাইয়া তো আমি টেনশনে পড়ে গেলাম। ও বন্ধু, ওই সময় অস্থির হয়ে যাবে মানুষ, দিশাহারা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এই জন্য দুস্থ, নিজের আমল নামা নিজের উপরে নিজে উপকার করম। আমল নামায় নেক আমল দিয়া বড়। দুনিয়া একদম ক্ষণিকের। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন। দুনিয়ার জীবন হলো ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই, বলখের ইরাকের বলখ শহর, ইরাকের বলখ শহর তিনি 30 বছর শাসন করছেন। অত্যন্ত গর্বিত প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম, অত্যন্ত শৌখিন বাদশা ছিলেন। তার কোনো বিরোধী দল ছিল না, গোটা দেশের মানুষ তার জন্য পাগল ছিল। ন্যায়পরায়ণ বাদশা ছিল ইব্রাহিম আদহাম। উনি এত শৌখিন ছিলেন, স্বর্ণের গ্লাস দিয়ে পানি খাইতেন, স্বর্ণের পিয়ালায় ভাত খাইতেন, স্বর্ণের চেয়ারে বইতেন, স্বর্ণের পালঙ্গে ঘুমাইতেন, স্বর্ণের চৌকাটলা ঘর প্রাসাদ তিনি বানাইছিলেন। উনি একদিন ঘুমায় রইছে, কিতাবের মধ্যে লেখে, হঠাৎ করে একজন ফকির আইসা কলিং বেল টিপ দিয়ে কয়, জাহাপনা, গেটটা
গেটটা খুলেন। বাদশা গেট খুলছে, তুমি কে? আমি একজন মিসকিন। তুমি কে? মিসকিন। কোত্থেকে আইছ? আমি বালুকার থেকে আইছি। কই যাইবাম? টাঙ্গাইল যাব। এখানে কেন আসছো? কয় আপনার মুসাফির খানায় একটু রাত্র যাপন করার জন্য আইছি। আল্লাহু আকবার। ইব্রাহিম আদহাম ডাক দিয়া কয়ে, বেকুফ, তোরে কে কইছে এটা মুসাফির খানা? এটা প্রাসাদ, এটা গণভবন, এটা বঙ্গভবন, এটা প্রেসিডেন্টের ভবন, এটা প্রাসাদ, এটা কি নয়, এটা মুসাফির খানা নয়। ডাক দিয়া কয়, তাহলে মুসাফির খানা কোনটা? মুসাফির খানা আমার মুরগির খামারের পিছন দিয়ে যা দেখ, টিনসের গড় আছে, কাঁথা কম্বল বিছানো আছে, ডাইল ভাত পাক করা আছে, সরাইখানা 24 ঘন্টা চালু। এটা মুসাফির খানা আর এটা আমার প্রাসাদ। যখন বলছে এটা আমার প্রাসাদ, তখন ওই মিসকিন দরবেশ ডাক দিয়ে কয়, হযরত মনে কিছু নিয়েন না, আপনার কাছে আমার প্রশ্ন, 50 বছর আগে এই প্রাসাদে কে থাকতো? কো আমার দাদা। এরপরে কে ছিল? কো আমার আব্বাই। এখন কে? কো এখন আমি আছি। 50 বছর পরে কে থাকবে? কো আমার বংশধর ছেলে মেয়েরা থাকবে। মিসকিন ডাক দেয়া কো, হুজুর মনে কিছু নিয়েন না, একটা প্রাসাদের যদি এত মালিক বদল হয় তাহলে এটা প্রাসাদ কেমনে হয়? এটা মুসাফির খানাম, এটাও মুসাফির খানা, ওইটাও মুসাফির খানাম, কোনো ডিফারেন্স নাই। এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম খাটের থেকে গড়াইয়া মাটিতে পড়ে যায়। আল্লাহু আকবার। সে কাঁদতেছে, যাইও না, যাইও না, থাকো থাকো, আমি বুঝেছি তুমি কোনো মিসকিন নও, তুমি কোনো ফকির নও, তুমি নিশ্চয় আল্লাহর কোনো ওলি হইবা, তুমি দাঁড়াও, যাইও না। ফাগাবা, লোকটা অদৃশ্য হয়ে যায়। ইব্রাহিম আর তারে খুঁজে পায় না। বাদশাহ ইব্রাহিম জলদি ঢুকছে বাথরুমে, গা গোসল দিয়াম, বন্ধুরে রাজকীয় পোশাক টোশাক সব খুইলাম, নামাজ পড়ছে, এরপরে ফজরের আজান দিছে, ফজর পড়ছে, ফইরাম উজির নাজির মন্ত্রী পরিষদ ডাকছে, ডাইকা কর নিয়া যাও, রাজকীয় পোশাক দিয়া দিলাম, আলমারির চাবিকাঠি দিয়া দিলাম, প্রেসিডেন্ট ভবনের পাওয়ার পত্র। আমি আর এই ক্ষণিকের দুনিয়ায় প্রেসিডেন্টগিরি করব না। আমার একজন মিসকিন বলে গেছে এটা নাকি মুসাফির খানা। আমি তো এতদিন মনে করছিলাম এটা প্রাসাদ, এটা প্রাসাদ, এটা প্রেসিডেন্ট ভবন, এটা প্রাসাদ, আর উনি বলছে এটা মুসাফির খানা। সুতরাং প্রাসাদ আমার আল্লাহর কাছে আছে, আল্লাহ পরকালে আমার দিবে। আমি প্রাসাদের জন্য দেওয়ানা, আমি জান্নাতের বালাখানার জন্য পাগল। আমি দুনিয়ার বালাখানায় লাথি মেরে বিদায় হইলাম। ধরো প্রেসিডেন্টের পাওয়ার লয়ে লও, তোমরা একজনকে প্রেসিডেন্ট বানায়া দেশ চালাইও। আমি আজকে থেকে জঙ্গলে গেলাম। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি সোজা চলে গেছে জঙ্গলে। যাইয়া দেখে এক আল্লাহর ওলি গভীর জঙ্গলে, জঙ্গলের গহীনে একদম জেরের বাগে, ওই গহীন জঙ্গলে বৈশা গাছের নিচে বৈশাম আল্লাহর জিকির করতেছে। মাল দৌলত তন পরশ তারা হালাল, মান ফানায়ে মুলকে মৌলায়ে জুল জালাল, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুর্গা দরগা গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দোস্ত, ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি ওই দরবেশের সাথে গাছের নিচে বসে জিকির শুরু করে দিয়েছেন। দরবেশ জিকির করে, ইব্রাহিম প্রেসিডেন্ট হেও জিকির করে। জিকির করতে করতে অনেকক্ষণ পর দরবেশের জন্য খানা আইছে। ইব্রাহিম রে সাথে আসেন স্যার, আমনে খান। ইব্রাহিম কয়জনের বাতাইছে? কয়েকজনের। শুধু তোমার নি? কয় হ। তুমি খাও, আমার যেদিন কবুল করবে আমার জন্য খাবার পাঠাইবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম নফল রোজা রাখা শুরু করছে, সেহরিও পানি দিয়া, ইফতারও পানি দিয়া। বলে আল্লাহু আকবার।
পানি দিয়া সেহরি খায়, পানি দিয়ে ইফতার করে, খানার কোনো কিছু নাই। এইভাবে রোজা চলছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিনের মাথায় ইব্রাহিম আদম ডাক দিয়ে আল্লাহ 30 বছরের সফল রাষ্ট্রনায়ক ছিলাম, আমার জীবদ্দশায় আমার দেশে কোনো অশান্তি ছিল না, কোনো আয়নাঘর ছিল না, কোনো ফেসিস ছিল না, কোনো জুলুম অত্যাচার ছিল না। আমি ন্যায়পরায়ণের সাথে নিষ্ঠার সাথে দেশ চালাইছি, আমার দেশের মানুষ আমার জন্য পাগল। আমি 30 বছরের গতিকে লাথি মাইরা মারেফতের পাগল হয়ে তোমার দরবারে আইছি আল্লাহ। 7 দিন হয়ে গেছে, তুমি কথাও কও না, খানাও দেও না, কারণ জানতে চাই। মনে রাখো, তুমি যদি খাবার না খাওয়াও আমি জীবনেও কারো দুয়ারে হাত পাতবো না। জোরে কোন আল্লাহু আকবার। এই বলে ইব্রাহিম 7 দিন পারে করে ফেলতেছে। নিশি রাত্রে ডাক দেখো আল্লাহ, কথা কও না কেন, খাবার পাঠাও না কেন, আমি কিন্তু গদিতে লাথি মাইরা তোমার সঙ্গে কথা বলার জন্য আইছিলাম। তোমার কুদরতি খাবার যদি তোমার ওই বন্দারে খাওয়াইতে পারো তাহলে আমার সাথে কি দুশ্মনীতে না তুমি আমার দাও না। ও বন্ধু আল্লাহর দরবারে কাঁদতে শুরু করছে, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফেলিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা তুর পাহাড়ে নিয়া, তুমি ঈসার সঙ্গে কইলা কথা আকাশে তুলিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। জোরে কোন মারহাবা। ওরে দোস্ত, হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে কান্দে, আওয়াজ আইতেছে ইব্রাহিম, ফেরেশতা যাচ্ছে খাবার লইয়া, খাবারটা রিসিভ করো, কিছুক্ষণের ভিতরে উন্নত খাবার পৌঁছে যাবে তোমার দুয়ারে। আল্লাহু আকবার। অল্প সময়ের ব্যবধানে দেখা যায় ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহির কাছে খাবার পৌঁছে গেছে। হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি খাবারের বাটি খুলছে, ও গ্রান গোটা জঙ্গল মুখরিত হয়ে যায়। ওই দরবেশ ডাকে, আল্লাহ আমার খাবার মোটার চাউল দিয়া, আমার খাবারে কোনো গ্রান নাই, ঝুলওয়ালা তরকারি, আর ইব্রাহিমের জন্য এত সুগন্ধিময় ফুলাও, মুরগি বোনা গিয়ের ভাজা, কারণ কি? আল্লাহ ডাক দেখো, শোন, তুই গেরামত তু নাইছস কৃষকের ফোলা, মারেফতের জন্য তোর মোটা চাউলের ভাত খায় অভ্যাস, চিকন খাইলে গ্যাস্ট্রিক হইব, প্রেশার বেড়ে যাইব। আর আমার ইব্রাহিম 30 বছরের গতিকে লাথি মাইরে আমাকে পাওয়ার জন্য আইছে, যার জন্য যেমন দরকার এমন ব্যবস্থা করি আমি আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, বলেন আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিয়ুহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ
মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন ঠিক কি না নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন ক্বাল আল্লাহু ফিল কোরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর বন্ধুগণ বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই মত বাজান আসবে আমাদের সামনে রেহাই পাওয়া যাবে না এই জন্য নবী বলছেন কাফা বিল মতে ওয়াজা মতের স্মরণেই মানুষের উপদেশদাতা হিসাবে যথেষ্ট যত ওয়াজ শোনো তাসির হবে না যত ইতিহাস শোনো তাসির হবে না কিন্তু মরণ নামে উপদেশদাতার উপদেশ শুনো তাসির না হইয়া থাকতে পারে না মন নরম হয় না নরম হয় না কঠিন রোগে আক্রান্ত হইয়া বিছনায় শুয়ে দেখো কান্দা কেমনে আসে নাকের পানি চোখের পানি এক হয়ে যাবে কথা কোন ঠিক কিনা যদি ডাক্তারে কয় এর অপারেশন লাগবো মারাত্মক অমুক হইছে পেটে ফাত্তর হইছে ফিটে টিউমার হইছে দেখবেন বেডে কান্না শুরু হয়ে গেছে কথা কোন ঠিক কিনা মরণ এমন এক জিনিস পাথরকে গলায় নরম বানায় কথা কোন ঠিক কিনা আল্লাহর ওলিরা ও দুস্থ এমনে এমনে আল্লাহর ওলি হয় নাই হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে যারে যার কান্ত কবরের পাশে বইসা যাইতো মানুষ বলতো উসমান সামনে চলো কয় আমার পাওয়ার চলে না আমার পাও চলে না কবর দেখলে আমার পাও নিজ দিয়ে অবশ হয়ে যায় আমি আর চলতে পারি না আমি কবর দেখছি মানে অবশ হয়ে গেছি বইসে বইসে উসমান কান্ত এই চোখের পানিতে নাড়ি ডিবি যাইতো বুকের জামা ভিজে যাইতো উসমান আল্লাহ নবী বলছে আবু বকর ফিল জান্নাহ উমর ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ তোমার নাম 3 নম্বরে কতবার তোমারে জান্নাতে টিকিট দিছে এরপরেও কেন গো কবর দেখলে তুমি এইভাবে কান্দম উসমান বলতেন আমার আল্লাহ বলছে আমার নবী বলছেন আল কবরু ইম্মা রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবর হয়তো জান্নাতের টুকরা হবে নয়তো বা জাহান্নামের গাড়া হবে এই জন্য আমি উসমান জানি না যদি আমার কবরটা জাহান্নামের গাড়া হয়ে যায় আমার কি উপায় হবে এই জন্য কবর দেখলে আমি সহ্য করতে পারি না জোরে কোন আল্লাহু আকবার ও দোস্ত এই জন্য আল্লাহকে যারা ভয় করে এদের সামনে না গেলে মরণময় মনে হইতো না ওরা যখন মরণের গল্প শোনাইব এমনি মন নরম হয়ে যাব দুনিয়ার গল্প শুনলে অন্তর শক্ত হয়ে যায় দুনিয়ার ইতিহাস শুনলে শক্ত হয়ে যায় আর মরণের গল্প শুনলে অন্তর নরম হয়ে যায় কথা কোন ঠিক কিনা সরমনার ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই যিনি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন উনি এরকম ফুসমাসের শীতের মধ্যে হারায় গেছে পাওয়া যায় না নদীর ঘাটে বাড়ি ঘাটে গেছে হুজুর ওযু বানাইতে গেছে যায় দেখে নাই মসজিদে যায় দেখে নাই কুতুবখানায় যায় দেখে নাই বাথরুমে দেখে নাই হুজুর কই গেল হাজার হাজার মানুষ খুঁজতেছে হঠাৎ করে আওয়াজ পাইতেছে ওই গুরুস্থানের থেকে কান্নার শব্দ হইতেছে আল্লাহু আকবার
নিম গাছের তলে বইয়াম, কবু গুরুস্থানের নিচে নিম গাছের নিচে বইসাম, এটা জলচকির তলে বইসা কবরের দিকে ছায়া কানতেছে আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া, ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, বড় বাড়ি বড় ঘর কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। এইভাবে যখন কাঁদতেছে ছেলেমেয়েরা সবাই দৌড়ায় গেছে টর্চ লাইট লইয়া, যাইয়া দেখে ওই বাজারের তলে নিম গাছের নিচে বইসা কান্দে মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বলেন, আব্বা জানকে আমি কুলে নিলাম, কিন্তু মরণের ভয় এমনি ঢুকছে, সমস্ত শরীর ঘামায় গেছে, পিছলে গেছে, আমি কুলে লই বাবায় পিছলায় পড়ে যায়, এটা ফাতলা গেঞ্জি গাও দেওয়ায়, অথচ আমরা খেতা কম্বল গাও দিয়ে থাকতে পারি না, আর বাবার শরীর মাত্র একটা ফাতলা গেঞ্জি, আমি বাবারে কুলে লই পিছলায় পড়ে যায়, বলি বাবা বাড়িতে চলেন, এখানে কি আপনার ভয় লাগে না? বাবাই কয় কবরের কাছে যদি ভয় লাগে কবরের ভিতরে কেমনে থাকবে বাবা, কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সারিয়ায় জংলায় তাকি তো, গরবারি সারিয়ায় জংলায় তাকি তো। এ দুস্থ আল্লাহর ওলির এইভাবে জোর করে কোনো মতে বাড়িতে নিছে, বাড়িতে নিয়ে যখন ঘরের মাঝে শুয়াইছে, ডাক দেখ তোরা আমার আনলে কেন, আমার আনলে কেন, আমার আনলে কেন, তোরা কোন আল্লাহু আকবার। আমি কাঁদতেছিলাম, চোখের পানি ছাড়া কবরের আযাব নিবানোর কোনো ব্যবস্থা নাই, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানোর কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা, হাসো কম কান্দো বেশি, হাসো কম কান্দো বেশি। এক পোড়া চোখের পানি যদি মশার পাকা বরাবর আল্লাহর ভয়ে চোখ দিয়ে বের হয় দুস্তম, জীবনের সমস্ত গুনাহ মাফের জন্য যথেষ্ট। আল্লাহর ভয় ঢুকতে হবে। আল্লাহর ওলিরে গড়ে নিচে গড়ে বয়ে আবার কাঁদতেছে, জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহর ওলিরে বাড়িতে নিয়ে গেছে গুরুস্থান থেকে, গড়ে বৈশা কাঁদতেছে, আমারে তোরা আনলে কেন রে, আনলে কেন? আমি আল্লাহর দরবারে কান্দি, কানলে আমার বড় ভালো লাগে, কানলে আমার আল্লাহ খুশি হয়, কানলে জাহান্নামের আগুন নিবান যায়। জোরে কোন আল্লাহু আকবার। আব্বা জানে এত রাত্রে আপনার কি ভয় লাগে না, শীত লাগে না? এই জন্য আনছি। আল্লাহর ওলি এবার কাঁথা পরায়া দিছে, বসে বসে কান্দে, জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে
এবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে বলো তোমার বান্দার কি উপায় হবে কবরে হাসর আরো আল্লাহ মিজানে কবর হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে মাফ করিয়া দিয়েন গো মওলা নিজ গুণে জোরে কোন মারহাবা। এই জন্য দোস্ত আল্লাহর কাছে আল্লাহ দোহাই দিয়ে বলছি রে দোস্ত আল্লাহর ভয় অন্তরে ঢুকাও মৌতের স্মরণ বাড়াও। আল্লাহ নবী বলছেন কাফা বিল মৌতে ওয়াইজা মানুষের ওয়াজকারী মানুষের উপদেশদাতা হিসাবে মৃত্যু স্মরণে যথেষ্ট মৃত্যুর স্মরণে যথেষ্ট বাবা মৃত্যুর স্মরণে যথেষ্ট আর কিছু দরকার নাই। যদি বিশ্বাস করো মনে প্রাণে মরবা জীবনের হিস্টোরি হিসাব দিতে হবে সারা রাত লম্বা হিস্টোরি দেওয়ার দরকার নাই। একটা সংক্ষেপ কথায় যথেষ্ট আমাকে মরতে হবে খোদার দরবারে দাঁড়াইতে হবে কথা কোন ঠিক কিনা। নবী বলছেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মউত দুনিয়ার স্বাদকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে ওই মৌতের স্মরণ বাড়াও ওই মৌতের স্মরণ বাড়াও যে মরণ তোমার দুনিয়ার স্বাদকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। এই জন্য দোস্ত আল্লাহকে ভয় করো দুনিয়া যতই থাকুক না কেন তোমার পেট ভরবে না। নবী কয় যদি তো আমার আল্লাহ বুঝে তার বন্দার একটা এলাকা স্বর্ণ দিয়েও বানায় দেয় একটু পরে বলবে ওই এলাকাটাও যদি স্বর্ণ বানায় দিত আমার অনেক ভালো হইতো। একটা এলাকা স্বর্ণ দিয়া তার মুখ ভরবে না তার মুখ ভরবে কবরের মাটি যখন মুখে আসবে কথা কোন ঠিক কিনা। ওরে দোস্ত এই জন্য মৌতের কথা স্মরণ করো। সাহাবায়ে কেরাম মৌতকে এত ডরাইতো একটা গামেদিয়া বংশের মহিলা আনসারী মহিলা আল্লাহ তাকে মরণের ভয় কিভাবে দিছিল নবীর দরবারে আইসা কো নবী গো তাহির নিয়ে আমারে পবিত্র করেন আমি গুনাহ করছি ধ্বংস করে দিয়েছি জীবন আমারে পাক করেন পবিত্র করেন। নবী কো তুমি কি গুনাহ করছো কই জানাই তো আমি জিনা করছি। যখন বলছে আমি জিনা করছি নবী মুখটা ওই দিকে ফিরে নিছে ওই মহিলা ওই দিকে আইসা কো ইন্নী জানাই তো আমি জিনা করছি। নবী মুখটা ওই দিকে ফিরে নিছে ওই দিক থেকে ঘুরে আবার আইসা কো আমি জিনা করছি। এইভাবে নবী তিনবার মুখটা ফিরে নিছে এরপরও সামনে আইসা কো আমি জিনা করছি বিচার করেন। সাহাব নবী ডাক দেয়া কয় জিনা করছস তার প্রমাণ কি। মহিলাটা ডাক দেয়া হুজুর প্রমাণ ইন্নী হুবলা মিনাজ জিনা আমি জেনার কারণে প্রেগনেন্ট হয়ে গেছি পেটে আমার বাচ্চা। নবী কয় তোর পেটে বাচ্চা বিচার করব কেমনে যদি বিচার করে ফাতর মাইরা মারি তোর বাচ্চাটাও তো মরে যাবে। দুষ করছস তুই তোর বাচ্চার তো কোনো অপরাধ নাই এই বাচ্চাটাতে মারা যাবে না। তুই যখন ডেলিভারি করবে এরপরে আসিস যাতে বাচ্চাটা মারা না যায়। মেয়েটা কিছুদিন পর ডেলিভারি হয়েছে বাচ্চা কুলে নিয়ে আতুর করে দৌড়ায় আইছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাহিরনি মিনাজ জিনা আমার জিনার থেকে পবিত্র করেন। নবী কয় বাচ্চা ডেলিভারি হয়েছে কয়দিন কয় এখনো 7 দিন হয় নাই তুই আতুর গড়টা কাটস নাই এখন কেন আইলে কোন নবী গো আমি কয়দিন বাঁচবো আমি জানি না যদি আমি মারা যাই কি উপায় হবে এই জন্য আমার জিনার কলঙ্ক থেকে পবিত্র করেন। নবী ডাক দেখো সাহাবী শোনো
এই বাচ্চাটা তোমার দুধের উপর নির্ভরশীল, তুমি দুধ খাওয়াইবে, হুয়া হুয়া করে কান্দে, যখন তারা দুধ পান করাইবা মেয়েটা চুপ করবে, বাচ্চারা চুপ করে যাবে, পেট ভরে যাবে। এখন যদি তোমাকে মাইরা ফালাই তাহলে বাচ্চা দুধ পান করতে পারবে না। যাও 30 মাস দুধ পান করানোর পর 2.5 বছর পরে আইসো। এই মহিলাটা 6 মাস পরে আবার আইসে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা দুধ ছাইরে দিছে, সে এখন রুটি খাওয়া শিখছে, রুটি খাইতে পারে। একটা কিসরা খুবজাতিন রুটির একটা টুকরা হাতে দিয়া রাখছে, আর কয় দেখেন আমার বাচ্চা রুটি খায়, এখন দুধের উপর নির্ভরশীল নয়। তহিরনি মিনাজ জিনা, আমাকে জিনার থেকে পবিত্র করেন। আল্লাহ নবী কয় তুই দেওয়ানা হয়ে গেছস, পাগল হয়ে গেছস, কখন তোর বিচার করব? তোর ঈমান কত শক্ত, তোর এখন আল্লাহু আকবার। ও দোস্ত কি পরিমাণ ঈমান ছিল মজবুত। ডাক দেয়া কয় হুজুর 2.5 বছর অপেক্ষার দরকার নাই, আমি যদি মারা যাই এই কলঙ্ক নিয়ে কবরে যাইতে হবে, উপায় নাই, আমার জেনার থেকে পবিত্র করেন। 6 মাসের বাচ্চা এখন রুটি খাইতে পারে, দুধ খাওয়ান লাগতো না। আল্লাহ নবী ডাক দেয়া কয় মানলাম দুধ খাওয়া লাগতো না, কিন্তু বাচ্চাটারে ফালবে কেডা? এই শীতের দিনে মা এই কুলে নিলে প্রস্রাব করলে এই কুলে আনে, এদিকে নিলে প্রস্রাব করলে এদিকে নেয়, এখান থেকে বুকে নেয়, তারপরে মাটিতে ফেলে দেয় না। মা যদি মারা যাও তোমার সন্তানকে কে পালবে? মহিলা ডাক দেয়া কয় আপনারা কারা গো? আমার বাচ্চারা একটু লালন পালনের দায়িত্ব নিয়ে নেন। যাদের সন্তান নাই আমার বাচ্চাকে পালক পুত্র হিসাবে লিয়ে যান, আমার বাচ্চাটারে লালন পালনের দায়িত্ব নেন, আমার একটু ছেড়ে দেন, আমি যেন বিচার বাস্তবায়ন করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। তখন এক আনসারি পুরুষ ডাক দেখো ঠিক আছে ও গামিদিয়ান নারী, তোর মেয়েটা আমারে দে, তোর বাচ্চাটা আমারে দে। ওই বাচ্চাটা তার কোলের থেকে নিয়ে গেছে। এবার নবী কো ঠিক আছে এবার তুমি চলো। তখন মেয়েটাকে হাতে পায়ে দেয়া ওই কোমর পর্যন্ত গাড়াইছে, মাটি দিয়ে চাপ দিছে, দেওয়ার পর যখন পাথর মারা শুরু করছে, মহিলাটা একটু আত্মচিৎকার দেয় না, শুধু বলতেছে আল্লাহ আমি পাথর মারা সহ্য করলাম, তবুকু জেনার আযাব আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ আমার মরণের আগে আমার পাপগুলো মোচন করে দাও, মরণের আগে আমার পাপ তুমি মাফ করে দাও। এই বলে সাদরে সে পাথরের আঘাত সহ্য করতেছে। হঠাৎ করে হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জেনাকার মহিলার বিচার হচ্ছে। কয় হ এরে পাথর মারলে সব হবে নাকি? হ কত হলে আমি একটা মারি? কয় মারম। খালিদ বিন ওলীদ এত বড় পাথর লইয়া মহিলার মাথার মধ্যে টাস করে যখন মারছে, সাথে সাথে মাথাটা ফাইটা রক্ত শি করে রক্ত ছুটা শুরু হয়ে গেছে। জোরে আল্লাহু আকবার। এই মহিলার রক্ত ছিটা খালিদ বিন ওলীদের গায়ের মধ্যে এসে পড়ছে। যখন খালেদের গায়ের মধ্যে রক্ত পড়ছে, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় সি 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 সি, নষ্ট মেয়ের রক্ত আমার গায়ে পড়ছে। এই কথাটা নবী শূন্য ফালাইছে, সি সি বলছে। নবী ডাক দেখো খালেদ কি কইছো? কথাটা উড্রু করো। খালেদ কি কইছো? কৌজুর এই মহিলার নষ্ট মেয়ের রক্ত আমার গায়ে লাগছে, এই জন্য আমি একটু তিরস্কার করছি। নবী ডাক দেখো খালেদ এটা নষ্ট মেয়ে নয়, এই রক্ত নষ্ট নয়, এই রক্ত শহীদের রক্তর চেয়ে দামি। এই মেয়েটা এমন তওবা করছে রে খালেদ, এই মেয়েটা এমন তওবা করছে, এর তওবা যদি মদিনার 70 মাইল এলাকার সবাইরে বন্টন করে দেওয়া হয়, এই এক নারীর তওবার কারণে এই 70 মাইল এলাকার সমস্ত মানুষের গুনাহ মাফ করে দেবে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য খালিদ বিন ওলীদ কৌজুর ভুল হয়ে গেছে। কই বেটা এই মহিলার রক্ত এটা শহীদের রক্তর চেয়েও দামি, এই রক্ত তওবার রক্ত, এটা শাহাদতের রক্তর থেকে দামি। জোরে কোন আল্লাহু আকবার। এই মহিলা এমন তওবা করছে রে, এর তওবা যদি গোটা মদিনাবাসীকে বন্টন করে দেওয়া হয়, গোটা মদিনার মানুষের গুনাহ মাফ হয়ে যাবে। সে এমন তওবা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আজকে তওবা করাবো, এমন মুনাজাত করব চোখ দিয়ে পানি যেন আসে। 60, 70, 80, 50, 20, 30, 35 বিভিন্ন বয়সের মানুষ আছি। আজকে প্রাণটা ভরে আল্লাহর দরবারে তওবা করতে হবে, আর নিয়ত করতে হবে আর গুনাহ করব না। যে গুনাহ করছি এর জন্য অত্যন্ত লজ্জিত আর দুঃখিত। ভবিষ্যতে গুনাহ করব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হইলাম। রাজি আছেন নি মুসলমান? দোস্তরে এক একটা সাহাবায়ে কেরামের গল্প যদি শোনাই, আজকে স্বাধীন হয়েছে দেশ 53 বছর। কয় বছর?
যখন স্বাধীন হয়েছিল তখন স্লোগান ছিল তিনটা, কতক্ষণ কয়টা? এক নম্বর হলো ছিল সাম্য, দুই নম্বরে মানবিক মর্যাদা, তিন নম্বর ন্যায় বিচার। এই তিনটা জিনিস প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করি। আমরা একটি যা জীবনকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কথা কোন ঠিক কিনা? এই তিনটা স্লোগান নিয়ে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল। 26শে মার্চ রাত্রে শুরু হয়েছিল, একদম 16 ডিসেম্বর রাত্রিবেলা স্বাধীন হয়েছে দেশ। টানা 9 মাস রক্তকয়ী সংগ্রামের পর আল্লাহ 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময় বাংলাদেশ দিয়েছে, কথা কোন ঠিক কিনা? অথচ 53 বছর হয়েছে, এখনো সাম্য মানবিক মর্যাদা কোনো কিছু হয় নাই। যদি সাম্য হইতো তাহলে 53 বছর পরে বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগতো না, কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, সাম্য আর মানবিক মর্যাদা, কি তাটা সাম্য আর মানবিক মর্যাদা ও দুস্থ প্রকাশ হওয়ার জন্য সাহাবায়ে কেরামের নমুনায়, ওই তওবাকারী সাহাবায়ে কেরামের নমুনা কোরআন প্রতিষ্ঠা না হলে কোনোদিন সাম্য হবে না, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগের মধ্যে আল্লাহ তাদেরকে জন্ম দিয়েছিলেন। নবীর সহবত পাইয়া কোরআন প্রতিষ্ঠা করার কারণে বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল, আর ওমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার। এই 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী এমনভাবে সাম্য প্রতিষ্ঠা হয়েছিল, মানুষের মধ্যে তো হয়েছে, পশু পাখিদের মধ্যে বৈষম্য ছিল না, কতক্ষণ ঠিক কিনা? উমর শুয়ে রয়েছে মদিনায়, আর 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গলে হরিণ আর সিংহ এক গাঁটে পানি পান করছে। সিংহ হরিণের দিকে তাকায় নাই, হরিণ সিংহর দিকে তাকায় নাই। হরিণ ডাক দেয়, গো মামা, আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, কিন্তু এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? সিংহ ডাক দেখো, বাকিনা কথা কম ক, হযরত ওমরের শাসন চলছে, সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, जोरे कोन मारहाबा। এই জন্য আজকে জীবনোত্তর তওবা করব, এমন তওবা করব যাতে দিলে সাক্ষী দেয় যে আজকের মোনাজাত কবুল হয়েছে। কারা কারা রাজি আছেন? হাত বাড়ান।